আসসালামু আলাইকুম। রাইট অফ বার্ডস সকল শ্রেণীর সকল পরীক্ষায় এটা আসবেই। রাইট অফ বার্ডস কিসের উপরে আসে? অ্যাডজেক্টিভের উপরে আসে, প্রিপোজিশনের উপরে আসে, টেন্সের উপরে আসে। এই তিনটা জিনিসকেই ফিল আপ করতে হয়। তাহলে আমরা আগে অ্যাডজেক্টিভটা সংক্ষেপে শিখে নেই, প্রিপোজিশন সংক্ষেপে শিখে নেই, আর টেন্স ধরে নিলাম তোমরা সবাই পারো। অ্যাডজেক্টিভ কাকে বলে? যেসব শব্দ বা ওয়ার্ড দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। উদাহরণ: গুণ, তামিমা ইজ এ গুড স্টুডেন্ট। এখানে গুড ভালো, গুড অর্থ ভালো, এটা দ্বারা একটি গুণ বোঝাইছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অবস্থা: দি টাইগার ইজ হাংরি। এখানে হাংরি একটি অ্যাডজেক্টিভ, কারণ হাংরি দ্বারা ক্ষুধার্ত বোঝাইছে। সংখ্যা: আই হ্যাভ 5 পেন্সিল। এখানে 5 একটি সংখ্যা, এটাও একটা অ্যাডজেক্টিভ, কারণ সংখ্যা দ্বারা অ্যাডজেক্টিভ বোঝায়। দোষ: হি ইজ লেজি বয়। সে খুব অলস। লেজি দ্বারা অলস বোঝাচ্ছে, এখানে কি অ্যাডজেক্টিভ, লেজি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা অ্যাডজেক্টিভ শিখলাম। এরপর আমরা প্রিপোজিশনটা দেখে নিই সংক্ষেপে। প্রিপোজিশন কাকে বলে? প্রি মানে হচ্ছে পূর্বে, আর পজিশন মানে অবস্থান। পূর্বে অবস্থান কিসের? যে শব্দ বা ওয়ার্ড সাধারণত কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা অথবা প্রোনাউনের পূর্বে বসে, নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দগুলো সম্পর্ক তৈরি করে দেয়, তাকে প্রিপোজিশন বলে। দি বুক ইজ অন দি টেবিল। বইটি টেবিলের উপরে, এখানে অন হচ্ছে একটি প্রিপোজিশন। রাহাত ইজ গোয়িং টু স্কুল। এখানে রাহাত স্কুলে যাচ্ছে, এখানে টু হচ্ছে একটি প্রিপোজিশন। দি মানকি আর সিটিং অন দি ট্রি। এখানে অন একটি প্রিপোজিশন। তাহলে আমরা প্রিপোজিশন শিখলাম এবং অ্যাডজেক্টিভ শিখলাম। এবার আমরা প্র্যাকটিস করব। পঞ্চম শ্রেণীর দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা সিলেবাসে দি সুন্দরবন, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, গেট রেডি টু লিসন, পয়েম দি সুইং, মেকিং রিকোয়েস্ট, ইটিং হেলদি। এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের আছে। এই সমস্ত অধ্যায় থেকেই আমি রাইট অফ বার্ডসগুলো তৈরি করেছি, যেখানে আছে অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এবং টেন্স। তোমাদের বইতে একটি মাত্র উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণটা আমরা দেখে নেই। হাউ ডু আই গেট ড্যাশ দি লাইব্রেরি। এখানে গেটের জায়গায় যদি গো থাকতো তাহলে তোমাদের বুঝতে সহজ হইতো, তাই না? তাহলে এখানে হাউ ডু আই গেট টু দি লাইব্রেরি, টু দি লাইব্রেরি, এখানে কী হবে? টু দি লাইব্রেরি। আমরা বি নাম্বারটা দেখি। গো টু দি এন্ড, ড্যাশ দিস রুট, অফ দিস রুট অ্যান্ড টার্ন রাইট। দিস উইল ব্রিং ইউ ড্যাশ দি মেন রুট, টু দি মেন রুট, অ্যান্ড ইউ উইল ফাইন্ড দি লাইব্রেরি অন ইউর হ্যান্ড, অন ইউর হ্যান্ড। এখন আমি তোমাদের জন্য বই থেকে কিছু উদাহরণ আজকে তোমাদেরকে দেখাবো। তামিমা ইজ এ ভেরি ড্যাশ গার্ল হু ওয়ান্টস টু বি এ চ্যাম্পিয়ন। এখানে একটি অ্যাডজেক্টিভ হবে, কি গার্ল? ট্যালেন্ট গার্ল। ট্যালেন্ট মানে মেধাবী, তাই না? এখানে হবে ট্যালেন্ট গার্ল, মেধাবী গার্ল। নাম্বার 2, দি ট্যুরিস্ট ওয়ার ট্রাভেল থ্রু দি ডেন্স রিভার্স অফ দি সুন্দরবন। এখানে আমাদের পুরো বাক্যটা আগে পড়তে হবে। সব সময় তোমরা কি করবা? পুরো বাক্যটা আগে পড়বা, পড়ে এটা যদি ভার্বের মধ্যে, এই যে ট্রাভেল একটি ভার্ব, এই ভার্বের মধ্যে যদি ব্র্যাকেট থাকে তাহলে দেখবা যে ভার্বের আগে কি কোনো আমাদের অক্সিলারি ভার্ব আছে কিনা, অর্থাৎ সাহায্যকারী ভার্ব আছে কিনা, বি ভার্ব আছে কিনা। এখানে বি ভার্ব হিসাবে আছে ওয়ার। ওয়ারের পরে, বি ভার্বের পরে এম ইজ আর ওয়াজ ওয়ার থাকলে ভার্বের সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এখানে ট্রাভেলের জায়গায় কি হবে? ট্রাভেলিং। তাহলে 2 নম্বর আমরা এখানে কি পূর্ণ করব? যে ট্রাভেলিং। নাম্বার 3, কুড ইউ গিভ মি এ গ্লাস ড্যাশ ওয়াটার প্লিজ। এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। ওয়াটারের আগে কি প্রিপোজিশন বসে? অফ ওয়াটার। কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। নাম্বার 4, আপ ইন দি এয়ার অ্যান্ড ড্যাশ দি ওয়াল, দি চাইল্ড সিজ সো হোয়াইট। এখানে একটি প্রিপোজিশন হবে। প্রিপোজিশনটা কী হবে? ওভার, ওভার দি ওয়াল, ওভার দি ওয়াল। নাম্বার 5, উই হ্যাভ বিন প্ল্যান দিস ফিল্ড ট্রিপ টু দি মিউজিয়াম ফর এ মান্থ। বাক্যটা পরে আমরা কি বুঝলাম?
আগে এখানে ব্র্যাকেটের মধ্যে কি ভার্ব দেওয়া আছে, ভার্ব দিয়ে ব্র্যাকেট। কি বলেছি যে ভার্বের আগে অক্সিলারি ভার্ব কি দেওয়া আছে, সহকারী ভার্ব কি দেওয়া আছে, বি ভার্ব কি দেওয়া আছে, বি ভার্ব এখানে কি দেওয়া আছে, হ্যাভ বিন। হ্যাভ বিনের পরে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলার পরে ভার্ব যদি থাকে তাহলে কি করতে হবে, আইএনজি যুক্ত হবে। উত্তর হবে প্ল্যানিং। উত্তর হবে কি, প্ল্যানিং। নাম্বার 6, টমেটো অ্যান্ড ক্যারটস কন্টেন্ট এ লট অফ ড্যাশ ভিটামিনস। এখানে একটি অ্যাডজেক্টিভ বসাতে হবে। অ্যাডজেক্টিভটা কি, মানে ভিটামিন। ভিটামিনটা কি ধরনের ভিটামিন, ইসেনশিয়াল ভিটামিন, দরকারি ভিটামিন। ইসেনশিয়াল মানে হলো দরকারি, এখানে কি বসাতে হবে, ইসেনশিয়াল ভিটামিন। নাম্বার 7, লিসেন কেয়ারফুলি ড্যাশ দি অ্যানাউন্সমেন্ট অ্যাট দি রেলওয়ে স্টেশন। এখানে শূন্যস্থানে কি হবে, টু দি অ্যানাউন্সমেন্ট অ্যাট দি রেলওয়ে স্টেশন। লিসেন কেয়ারফুলি টু দি অ্যানাউন্সমেন্ট অ্যাট দি রেলওয়ে স্টেশন। নাম্বার 8, yesterday the family spent some quality time together dash the park, in the park. Number 9, the Royal Bengal tiger lives dash the সুন্দরবন। এখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। কি প্রিপোজিশনটা কি হবে, ইন দি সুন্দরবন, এখানে ইন দ্য সুন্দরবন। নাম্বার 10, তামিমা হ্যাড প্র্যাকটিস ফর 5 hours বিফোর দি ফাইনাল ম্যাচ স্টার্টেড। ভার্বের মধ্যে ব্র্যাকেট দেওয়া আছে। ভার্বের মধ্যে ব্র্যাকেট দেওয়া থাকলে কি বলছি, যে ভার্বের আগে সহকারী ভার্বটা দেখতে হবে, বি ভার্বটা দেখতে হবে। বি ভার্ব কি আছে, হ্যাড। হ্যাডের পরে সব সময় ভার্বের তৃতীয় রূপ হবে। হেডের পরে, এই হেডের পরে সবসময় ভার্বের তৃতীয় রূপ হবে। তাহলে প্র্যাকটিস আছে, প্র্যাকটিসের ভার্বের তৃতীয় রূপ কী হবে, প্র্যাকটিসড, ইডি যুক্ত হবে। প্র্যাকটিস, ইডি যুক্ত হবে। আজকে আমরা 10টা সম্পন্ন করলাম। পরবর্তীতে আরও 10টি ক্লাস নিয়ে হাজির হব। এ পর্যন্ত ভালো থাকবে। আসসালামু আলাইকুম।